হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে আমার ট্রাভেলের প্রথম ব্লগ শেয়ার করব। তো চলো শুরু করা যাক আমাদের জার্নি। বন্ধুরা, তোমরা সকলেই জানো আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর। তো শ্রীরামপুর থেকে আমরা ব্যান্ডেলে চলে গেছি, ট্রেনে করে গেছি। অ্যান্ড এখানে দেখো ব্যান্ডেল স্টেশনটা আমি দেখিয়েছি। এই ব্যান্ডেল স্টেশন থেকে আমরা এবার চলে যাব এনজিপি। আমরা তিস্তা তোরসা এক্সপ্রেসে করে এনজিপি যাব, সেই জন্য আমরা মোটামুটি 2-2:30 নাগাদ ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। আগে থেকে অপেক্ষা করা ভালো। আমাদের সময় ছিল ট্রেনের 4:16 কি 4:26 এই রকমই। তো যাই হোক, আমরা ট্রেনে বসে গেছি এবং আমাদের ছোট ছোট খুচুর খাচুর মুহূর্ত শুরু হয়ে গেল। আমরা ছোলা মাখা এসব টুকটাক অনেক কিছু নিয়ে গেছিলাম, যাতে ট্রেন থেকে আমাদের কিছু খাবার কিনে খেতে না হয়, কারণ ট্রেনের প্যান্ট্রির খাবার ভীষণই খারাপ। তোমাদের আগের ব্লগেই বলেছি আমি। তো সবাই ভীষণ এনজয় করছিলাম। আমরা মোটামুটি সবাই বসে বসে এখানে লেবু লঙ্কা সব কাটাকাটি করছি। লেবুটা আমি কেটে দিয়েছিলাম। আর এখানে আরও একজন কাপল ছিল আমাদের ট্রেনের যে কামরায়। তো তারা তাদের মতন এনজয় করছিল, অ্যান্ড আমরা আমাদের মতন বাচ্চা কাচ্চা নিয়ে এনজয় করছিলাম। তো ভীষণ এনজয়েবল জার্নি ছিল। সেই জার্নিটার ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু ট্রেনের মধ্যে অনেক রকমের আওয়াজ আসে, উল্টোপাল্টা লোকের মুখের কথা, তো যার জন্য আমি সব রকম আওয়াজগুলো মিউট করতে বাধ্য হলাম। আর এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য আমার কিছুটা আওয়াজ মিউট করার দরকার ছিল। যাই হোক, রাত্রে আমরা যা ডিনার করেছিলাম, আমি তো বলেইছি যে আমি চিকেন বানিয়ে নিয়ে যাচ্ছি, এবং আরেকজন, আমরা 3টে ফ্যামিলি গেছি। তো 3টে ফ্যামিলি 3 রকম খাবার নিয়ে গেছি। তো আমরা এনজিপি স্টেশনে মোটামুটি রাত্রি 2:10 নাগাদ গিয়ে উপস্থিত হয়েছি। তো 2:10 নাগাদ কোনো গাড়ির সার্ভিস যেহেতু চালু ছিল না, সেজন্য আমরা স্টেশনেই বেশ কিছুক্ষণ ওয়েট করে বসেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে। বাচ্চাদের খুব প্রবলেম হচ্ছিল, তবুও জার্নি ওরা ভীষণ এনজয় করছিল। তো আমরা মোটামুটি এখানে 1 ঘন্টা মতন প্ল্যাটফর্মেই এদিক ওদিক বসে কাটিয়ে তারপর আমরা একটা লাক্সারি রুমে, ওখানে রুম মোটামুটি ভাড়া পাওয়া যায়। যারা এনজিপি গেছো তোমরা অনেকেই জানো যে ওখানে রেস্ট রুম ভাড়া পাওয়া যায়। তো আমরা রেস্ট রুম ভাড়া নিইনি, আমরা একটা নর্মাল একটা রুম ভাড়া নিয়েছিলাম, যেখানে জেনারেল একটা রুম, যেখানে এরকম গদি দেওয়া অনেক সিট চেয়ার রয়েছে। সেখানে সবাই চাইলে বসে গল্প করতে পারে, বা অনেকে এভাবে শুয়ে ঘুমাতেও পারে। তো যাই হোক, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে একটুখানি এখানে ফ্রেশ হলাম বসে বসে। সবাই মোটামুটি 5টা 5:30 নাগাদ সবাই এখানে দাঁত মেজে ফ্রেশ হয়ে তারপর আমরা এখানে আমাদের এনজিপি থেকে গ্যাংটক যাওয়ার যে জার্নিটা সেটা স্টার্ট করলাম। তো আমি এখানে একটুখানি দূরে গিয়ে মোটামুটি এখানে একটা ট্রেন দাঁড় করানো রয়েছে, তো সেটার একটুখানি ছবি টবি তুলছিলাম। তারপর আমরা এখান থেকে একটা দোকানে গেলাম, সেখানে আমার জন্য একটা টুপি কিনলাম। আমার হাজব্যান্ড ওটা নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিল টুপিটা, বাট টুপিটা আমার মাথায় ঢুকছিল না, যার জন্য ওটা আবার চেঞ্জ করতে গেলাম। তো এখানে আরও অনেক কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, এসব আমরা কিছুই কিনিনি, জাস্ট টুপি চেঞ্জ করেছি। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা একটা গাড়ি বুক করলাম এবং গাড়ি করে চললাম আমরা গ্যাংটকের পথে। পাহাড়ি এলাকা, বেশ সুন্দর, চারিপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ভীষণ ট্রাফিক রুল ভীষণ স্ট্রিক্ট। তো এখানে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়েছি। বন্ধুরা, তোমাদের যাদের বমির প্রবলেম আছে না, তো তাদের এখানে খুব কষ্ট হবে। তোমরা বমির, যদি এখানে কোনো দিন যারা যাওনি তাদের উদ্দেশ্যে বলছি, তো যদি কখনো যাওয়ার প্ল্যানিং থাকে, তাহলে বমির ট্যাবলেট অবশ্যই নিয়ে যাবে। যাই হোক, আমরা আমাদের জার্নির মাঝখানে একটুখানি একটা জায়গায় স্টপ হয়েছিলাম একটু নাস্তা পানির জন্য আর কি। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, সবাই একটু রেস্ট করার জন্য।
একটানা জার্নি কারোরই ভালো লাগে না, আর অনেকেরই এখানে বমির জন্য খুব কষ্ট হচ্ছিল। আমার মেয়েরও খুব সমস্যা হয়, ছেলে মেয়ে দুজনেরই। তো এখানে কেউ আসেনি কারণ অনেকেরই বমির জন্য ভয় লাগছিল। তো আমরা 2-4 জন শুধু একটু বসে, এখানে ভেজ মোমো পাওয়া যায়, তো ভেজ মোমো আর একটুখানি চা খেয়ে তারপর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। তো আমরা আমাদের হোটেলে মোটামুটি পৌঁছে গেছি, তখন বাজে দুপুর 12:15। তো এই হোটেলটায় আমরা ছিলাম গ্যাংটকে। হোটেলটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার, আর যে রুমগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো খুব সুন্দর, মানে কোনো কমপ্লেন নেই এই হোটেলটা নিয়ে আমাদের। আর হোটেলের যে স্টাফ আছে তাদের ব্যবহারও ভীষণ ভালো। তো আমরা প্রথমেই হোটেলের যা প্রসিডিওর হয়, মোটামুটি ডকুমেন্টস জমা করার সব কিছু করে আমরা আমাদের রুম বেছে নিলাম। তো আমাদের রুমটা ভীষণ পছন্দের রুম, এটা ছিল আমাদের রুম। এরপর আমরা মোটামুটি খাবার দাবার খেয়েছি 2:30 নাগাদ। এই জার্নিতে আমাদের পুচকুগুলো কিন্তু ভীষণ আনন্দ করেছে, স্পেশালি আমার ছেলে। কষ্ট হলেও আনন্দটা ভীষণ ছিল। হাই ফ্রেন্ডস, আজকে ডে 2, মানে কালকে আমরা এখানে এসেছি, কালকে রাত্রে সেরকমভাবে বেরোয়নি, শরীর সবারই খারাপ। তো ছেলেরা সবাই বেরিয়ে টুকটাক কেনাকাটা করে এসেছে, আর আমরা মেয়েরা বাড়িতে মানে হোটেলে আর কি ঘুমিয়েছিলাম, বাচ্চা কাচ্চা দেখাশোনা করছিলাম। যাই হোক, আজকে সবাই টিফিন করলাম, এবার সবাই বেরিয়ে যাব নর্থে। তো আজকে সব বরফ দেখতে যাচ্ছি, তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো। মোটামুটি 10টা নাগাদ রেডি হয়ে আমরা সব টিফিন করে আমাদের হোটেল ছাড়লাম। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এখানে ট্রাফিকের কিছু সুন্দর রুলস আমি দেখতে পেলাম, যে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বড় গাড়ি ওই হোটেল এরিয়াতে যায় না। এখান থেকে ছোট গাড়ি করে আমরা যে গাড়ির স্ট্যান্ড আছে সেখানে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা আবার একটা বড় গাড়ি ধরে তারপর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো, এরকমই এদের এখানকার রুলসগুলো। তো যাই হোক, এখানে প্রচুর গাড়ি জ্যাম হয়, এর মানে এত কঠোর রুলস থাকা সত্ত্বেও গাড়ি জ্যাম হয়। আর যেহেতু পাহাড়ি এলাকা, খুব রিস্কি একটা মানে এই ইয়েগুলো, রাস্তাগুলো। তো আমি বেশ কিছু অ্যাক্সিডেন্টও দেখেছি এই কদিনে। তো সেজন্য মানে খুব সাবধানে এরা গাড়ি চালায়, খুব পাকাপোক্ত এদের হাত, তবুও অ্যাক্সিডেন্ট হয়েই যায়। তো আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে। আজকে এই বরফ দেখবো ভেবেছিলাম, কিন্তু আজকে বরফ দেখতে পাবো না। আজকে গিয়ে জাস্ট লাচুংয়ে গিয়ে পৌঁছবো। আর মানে রাস্তাটা অনেকটা, প্রায় 6-7 ঘন্টার রাস্তা। তো লাচুংয়ে গিয়ে আজকে রেস্ট নেব রাত্রে, এবং পরদিন মানে আগামীকাল আমরা বরফের উদ্দেশ্যে বেরোবো। এখানে এসে শুনতে পেলাম ইয়াংথাম ভ্যালি, গুরুদুম্বার লেক, তারপরে 0 পয়েন্ট সব কিছুই বন্ধ, মানে স্নোফলের জন্য, হেভি স্নোফলের জন্য সেই জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ব্যাড লাক, দেখতে পেলাম না 0 পয়েন্ট। তারপর তবে যেটুকু দেখেছি ভীষণ আনন্দ করেছি, ভীষণ সুন্দর জিনিস দেখেছি। চলো তোমাদের সাথেও সেগুলো শেয়ার করি। তো পাহাড়ি এলাকা, দেখতেই পাচ্ছ, পাহাড়ের গা দিয়ে রাস্তা কেটে কেটে মানুষ কত সুন্দর করে মানে সব কিছু তৈরি করেছে। যাই হোক, এখানে কয়েকটা কুকুরের ছবি তুলেছি, কারণ এখানকার কুকুরগুলো না মানে একটু অন্যরকম, মানে এদের পাগুলো ছোট ছোট আর বেশ লোমশো, মানে এইসব কুকুর আমাদের এরিয়াতে এসে বাঁচবেই না। যাই হোক, আমাদের পথে এই হোটেলটা একটুখানি দাঁড়িয়েছিলাম, একটুখানি টুকটাক চা খাওয়ার জন্য। তো এই হোটেলটা থেকে মানে ভিউটাও খুব সুন্দর লাগছিল। সামনেই একটা ছোট্ট ওয়াটারফলস ছিল, যেটা দেখার জন্য এখানে আমাদের একটুখানি আধ ঘন্টা 1.5 ঘন্টার জন্য গাড়ি দাঁড় করিয়েছে। তো এই হোটেলটা ভীষণ সুন্দর, আমরা মোটামুটি এখানে সবাই এনজয় করছি। আমরা 3টে কাপল গেছিলাম তাদের বাচ্চা কাচ্চা নিয়ে।
তো খুব এনজয় করেছি আমরা আমাদের ট্রিপটা। তো এখানে আমরা বেশ কিছু ছোট ছোট মুহূর্তগুলো আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখানে এই দোকানটায় এরা হিন্দি বোঝে, বাংলা বোঝে না, যার জন্য বাংলায় কথা বলে কোনো লাভ নেই। তো আমরাও তো হিন্দি মোটামুটি টুকটাক সবাই জানি, তো আমাদের কোনো অসুবিধা হয়নি কমিউনিকেট করতে। আমরা এখানে কিছু ফুল দেখতে পেয়েছি, যেই ফুলগুলো আমরা জেনারেলি আমাদের এখানে দেখতে পাই না। আর এই দেখো বন্ধুরা, এখানে কত বড় খাই, এখানে পড়ে গেলে আর মানে চিহ্নই খুঁজে পাওয়া যাবে না বোধহয়। তো ভীষণ মানে আমি এই প্রথম পাহাড়ে গেছি, তো আমার তো ভীষণ আনন্দ লাগছিল, তাই আমি আমার ছোট ছোট মুহূর্তগুলো ক্যাপচার করেছি ক্যামেরাতে। তো এখানে সবাই দাঁড়িয়ে রচা খাচ্ছে চিপস দিয়ে, আর আমি খেয়েছিলাম দুধ চা, কেননা আমার দুধ চা ভীষণ প্রিয়, আমি রচা পছন্দ করি না একদমই। তো যাই হোক, এখানে আমরা সবাই খুব এনজয় করেছি, আর এখানে অনেকটা টাইম আমরা কাটিয়েছি। এই যে পার্পল কালারের ফুলগুলো, এগুলো পাহাড়ের গায়ে গায়ে ওখানে প্রায়শই দেখা যায়। আর এই সমস্ত কিছুর মধ্যে দেখো আমার পুচকু রুদ্র চিপস খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো মানে ভীষণ এনজয় করেছে মনে হয় ট্রিপটা। তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আরে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আসো, তুমিও দৌড়াও, ছবিটা দারুণ আসছে। এবার আমরা চললাম সেই ছোট্ট ওয়াটারফলসটার উদ্দেশ্যে। তো আমাদের যে ড্রাইভারটা ছিল, সে আমাদের সেরকমভাবে কিছু বলছিল না এই ওয়াটারফলসটার নাম কি বা কিছু। তো আমিও সেরকম কিছু জানি না, আর আশেপাশে কোনো বোর্ডও ছিল না, তো এই ওয়াটারফলসটার নাম আমি জানি না। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় এটা সেই বচ্চন ফলস, যেটা খুব নাম করা গ্যাংটকে। তো পরে জানতে পারলাম যে না, এটা বচ্চন ফলস নয়। এবার এখান থেকে আমরা নেমে অন্য আরেকটা জায়গায় যাব। ভেবেছিলাম ছোট ছোট অনেক কিছু দেখার আছে, কিন্তু আমাদের ড্রাইভার বাবু একটু অন্যরকম, সেরকম কিছুই দেখালো না। কিছু বলছে যে এই জিনিসটা এখন আর নেই, ওই জিনিসটা এখন আর নেই। তো যাই হোক, কি আর করা যাবে, ওদের লোকাল মানুষের কাছে আর তর্ক করে তো লাভ নেই। তাই ওরা যেটুকু দেখিয়েছে সেইটুকুতেই সন্তুষ্ট হয়ে আমরা চললাম আমাদের লাচুংয়ের পথে। একটা অদ্ভুত জিনিস কি জানো তো, চোখ যেগুলো দেখে সার্থক মনে হয়, সেগুলো ক্যামেরা বন্দি করেও কোনো লাভ নেই। এই যে আমি ঘুরে এসেছি, আমি ওইখানকার প্রাকৃতিক দৃশ্য নিজের চোখে দেখে এসেছি। চোখে দেখে যে মজাটা পেয়েছি সেটা কিন্তু ক্যামেরায় দেখে নয়। যাই হোক, এখানে ক্যামেরা কাঁপছে, পাহাড়ি এলাকা, খুব গড়বড় রাস্তা, তো এরকম ভাবেই আমরা ঢেউ খেলে খেলে গেছি, সেই জন্য ক্যামেরাও এইভাবে ঢেউ খেলে খেলে কাঁপছে। তো একটু ভয়ঙ্কর রাস্তা, বেশ কিছু অ্যাক্সিডেন্টও দেখেছি আমরা এই 2-3 দিনের মধ্যে। তো এখানে যে নদীটা দেখা যাচ্ছে, এটাকে তিস্তা নদী বলছিল ওরা। তো এই নদীটা টোটালি ওই পাহাড়ের যে জলগুলো, মানে আমরা যে বরফের জলগুলো, সেগুলো গলে গলে পড়ছে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে একটুখানি আমরা দুপুরে খাবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো যেখানেই যাচ্ছি সেখানেই পাহাড়, সেখানেই বন জঙ্গল, আর সেখানেই গভীর খাদ। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল, নতুন ধরনের এক্সপিরিয়েন্স, কেননা এতদিন আমি সমুদ্র ছাড়া কোথাও যাইনি। তো এই আমার প্রথম পাহাড়ের এক্সপিরিয়েন্স। এর আগে একবার পাহাড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ভাইজ্যাকে। তো ভাইজ্যাকে আমি যখন গিয়েছিলাম তখন আমার সবে বিয়ে হয়েছে, আর তখন আমি এসব ব্লগও করতাম না, অতটাও খুব একটা এনজয় করতে পারিনি, কেননা একা একা গিয়েছি, ফার্স্ট
টাইম আর কি হাজব্যান্ডের সাথে, তো এত কিছু এক্সপিরিয়েন্স হয়নি। যাই হোক, আমি যে হোটেলটায় দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম সেই হোটেলটার ভেতরটা একটুখানি তোমাদেরকে দেখালাম। খুব সুন্দর বসে খাওয়ার জায়গা রয়েছে, আর এখানে বুফে সিস্টেম, তোমার যা ইচ্ছে তাই তুমি তুলে নাও প্লেট নিয়ে, আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমি বাইরেটাও একটুখানি দেখিয়েছি। বাইরেটা হচ্ছে ঠিক মানে এই যে ইউটার্নটা একদম গভীরভাবে ইউটার্ন যেটাকে বলে, একেবারে পারফেক্ট ইউ। আর এদিকে বেসিন ছিল, আর এদিকটা একটা খাই ছিল বড়। যাই হোক, পাহাড়ের ওপরে রয়েছি আমরা, যেখানেই তাকাবো নিচের দিকে খাইই থাকবে। আর এই যে বাইকটা আসছে দেখছো, আমি এটাকে খুব সুন্দর করে ক্যাপচার করেছি যাতে তোমাদেরকে বোঝাতে পারি যে এটা কতটা বড় একটা ইউটার্ন, একদম পারফেক্ট ইউ যাকে বলে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো ছবিটা দেখে। পাশেই একটা দোকান ছিল যেখান থেকে আমরা একটু অক্সিজেন সিলিন্ডার, মানে ছোট্ট একটা অক্সিজেনের বটল কিনলাম, যদি ওপরে গিয়ে আমাদের শ্বাসকষ্ট হয় কারোর, সেই কারণে আমরা সবাই ওই একটা অক্সিজেনের বোতল কিনে নিলাম। জানি না ওটা কাজে লাগবে কিনা তখন। যাই হোক, পরবর্তীতে কাজে লাগেনি, আমাদের কর্পূর দিয়েই কাজ চলেছে আর কি। তো এখানে আমি সবাইকে একটু পোস্ট দিতে বলছিলাম যে সুন্দর, মানে ভিউটা যেহেতু সুন্দর, তা সবার ছবি টবি তোলার জন্য আমি এখানে সবাইকে পোস্ট দিতে বলছিলাম। আর তারপরে আমি নিজে একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে ক্যাপচার নর্মালি করলাম। আর এই যে দেখো গাড়িটা আসছে, গাড়িটা আমি একদম সুন্দর করে ক্যাপচার করেছি যাতে ইউটা বোঝানো যায় তাই। যাই হোক, এখান থেকে আমরা গাড়িতে উঠে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই সবাই গাড়িতে উঠছি, এখানে দেখতেই পাচ্ছ। তারপর আমরা এখান থেকে সোজা লাচুং গিয়ে পৌঁছেছি। যখন লাচুং গিয়ে পৌঁছেছি তখন অনেকটা রাত হয়ে গিয়েছিল। আরও একটা ক্রাইসিস হয়েছিল আমাদের সাথে, আমাদের লাচুংয়ের যে রুমটা দিয়েছিল সেটা খুব বাজে ছিল। তো সবাই মিলে খুব ঝামেলা টামেলা করে তারপর আমরা একটা সুন্দর হোটেল পেয়েছি। এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের সেই ভালো হোটেলটা আর কি। খারাপ হোটেলটার ছবি আমি তুলতে পারিনি। বন্ধুরা, আজকে আমি এতটুকুই দেখালাম। এর পরের ভ্লগে আমি বরফ দেখাবো, অর্থাৎ আমরা নর্থে গিয়ে বা কোথায় গিয়ে এনজয় করেছি সেটা সেকেন্ড পার্টে দেখাবো, কেননা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। আগামী ভিডিওতে আমি ভ্লগের আরও কিছুটা দেখাবো, তো তোমরা আগামী ভ্লগের জন্য অপেক্ষা করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করো তোমরা আর কি ধরনের ভ্লগ দেখতে চাইছো। এটা আমায় সাজেশন দিও, আমি সেই ধরনের ভ্লগ আনার চেষ্টা করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আমার ছোট্ট চ্যানেলটাকে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে বড় করে দিও, ঠিক আছে? টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।